হ্যালো ফ্রেন্ডস, নিউ হরাইজন ইন হোমিওপ্যাথি চ্যানেলে ইউটিউবের সমস্ত দর্শককে আবার একবার স্বাগত জানাই। আমি ডক্টর অম্বুজকান্তি সাহা আজ আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে প্রত্যেক শিশুরই শারীরিক ও মানসিক বিকাশের ধারা নির্দিষ্ট নিয়মে এগোতে থাকে, যেমন বসা, উঠে দাঁড়ানো, হাঁটা, দৌড়নো, কথা বলা ইত্যাদি। আর তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়তে থাকে শরীরের ওজন, উচ্চতা ও মাংসপেশির দৃঢ়তা। তবে কিছু কিছু বাচ্চার ক্ষেত্রে যদিও তাদের সংখ্যা খুবই নগণ্য এবং কেবলমাত্র পুত্র সন্তান বা ছেলেদের মধ্যেই শারীরিক এই বিকাশ হঠাৎ থমকে যেতে পারে। শরীর খুব দুর্বল হয়ে মাংসপেশি শুকিয়ে গিয়ে একসময় হাঁটা চলার শক্তিও থাকে না। এই অবস্থাকে বলা হয় ডুশেন মাস্কুলার ডিস্ট্রফি। অসংখ্য ইউটিউব দর্শকদের অনুরোধে আজ আমি ডুশেন মাস্কুলার ডিস্ট্রফি ও তার হোমিওপ্যাথিক প্রতিকার প্রসঙ্গে সংক্ষিপ্ত আলোচনা করতে চলেছি। ফ্রেন্ডস, ডুশেন মাস্কুলার ডিস্ট্রফি বলতে কী বোঝায়, কাদের হয়, এর লক্ষণগুলি কী কী, এর কারণগুলি বা কী কী, কী কী পরীক্ষা নিরীক্ষা করার প্রয়োজন, কোন কোন হোমিওপ্যাথিক ওষুধ অত্যন্ত কার্যকর ও কী কী ঘরোয়া পদ্ধতি অবলম্বন করা যেতে পারে, কী কী স্বাস্থ্যবিধি মেনে চলা দরকার, এই সমস্ত জানতে হলে আমার এই ভিডিও আপনাদের সম্পূর্ণ দেখতে হবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, কোনো প্রশ্ন থাকলে হোয়াটসঅ্যাপে লিখে জানাবেন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান আপনি সবার প্রথমেই পেয়ে যান। ডুশেন মাস্কুলার ডিস্ট্রফি হলো এক ধরনের ভয়াবহ ও জেনেটিক মাংসপেশির রোগ, যা কেবলমাত্র পুত্র সন্তান অর্থাৎ ছেলেদের মধ্যেই দেখা যায়। এটি একটি বিরল রোগ ও আক্রান্ত শিশুর 6 বছর বয়স থেকেই এই রোগের লক্ষণগুলি দেখা দিতে আরম্ভ করে। যদিও এই রোগের সূত্রপাত 2 থেকে 4 বছর বয়সের মধ্যেই। আক্রান্ত শিশুর শরীর ধীরে ধীরে দুর্বল হতে থাকে, সমস্ত মাংসপেশি শুকিয়ে যায়, খুব নরম হয়ে যায়, হাত পা নাড়াচাড়া করতে খুব কষ্ট হয়, হাত পায়ের জয়েন্ট শক্ত হয়ে যায়, সিঁড়ি দিয়ে উঠতে, দৌড়ঝাঁপ করতে খুব কষ্ট হয়। এমনকি শ্বাসযন্ত্রের মাংসপেশি দুর্বল হওয়ার কারণে প্রচণ্ড শ্বাসকষ্ট আরম্ভ হয়। আবার হার্টের পেশি দুর্বল হওয়ার কারণে বুকে নানা রকম কষ্ট দেখা দেয়। বাচ্চাকে হাতের ওপর ভর দিয়ে উঠে দাঁড়াতে হয়, আর একসময় উঠে দাঁড়ানোর ক্ষমতাও হারিয়ে ফেলে। জিন ঘটিত এই রোগে শরীরে ডিস্ট্রফিন নামের এক ধরনের প্রোটিন তৈরি হওয়া প্রায় বন্ধই হয়ে যায়, আর তার ফলেই শরীরের সমস্ত মাংসপেশি দুর্বল হতে আরম্ভ করে এবং একসময় সমস্ত মাংসপেশি কর্মক্ষমতা হারায়। যদিও বালকরাই একমাত্র এই রোগে আক্রান্ত হয়, তবে মেয়েদের শরীরে থাকা এক্স ক্রোমোজোমের মাধ্যমেই এই রোগ পরবর্তী প্রজন্মের পুত্র সন্তানের শরীরে সঞ্চারিত হয়, আর একসময় এই ভয়াবহ ও জেনেটিক ডুশেন মাস্কুলার ডিস্ট্রফি রোগ দেখা দেয়। যে কারণেই হোক, যে কোনো বয়সের ছেলেদের মধ্যে যদি এই ধরনের কোনো রকম লক্ষণ দেখা দেয়, অর্থাৎ শরীর দুর্বল হয়ে যাওয়া, মাংসপেশি খুব দুর্বল ও হাঁটাচলায় যদি কষ্ট হয়, তাহলে সময় নষ্ট না করে একজন অভিজ্ঞ চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করতে হবে। উনি শারীরিক নানা রকম পরীক্ষা করে ও কিছু কিছু পরীক্ষা নিরীক্ষা, যেমন ব্লাডের ক্রিয়েটিন কাইনেজ পরীক্ষা করে, ডিস্ট্রফিন তৈরির জিন অনুসন্ধান করে, মাসল বায়োপসি করে, হার্ট আক্রান্ত হয়েছে কি না তা জানার জন্য ইসিজি করে ও তাদের রিপোর্ট দেখে উনি বলে দিতে পারবেন এই সমস্ত লক্ষণ ডুশেন মাস্কুলার ডিস্ট্রফির কারণেই হচ্ছে কি না, আর সেই অনুযায়ী যথোপযুক্ত চিকিৎসার ব্যবস্থা করতে হবে। এখন আমি ডুশেন মাস্কুলার ডিস্ট্রফি রোগের জন্য অত্যন্ত কার্যকর কয়েকটি হোমিওপ্যাথিক ওষুধের লক্ষণ ও প্রয়োগবিধি আপনাদের জানিয়ে দিচ্ছি। প্রথমেই যে ওষুধের কথা বলবো সেটি হলো অ্যাব্রোটেনাম। শিশু বয়স থেকেই শারীরিক ও মানসিক বিকাশ যদি ঠিকমতো না হয়, শিশুর ঘাড় শক্ত না হয়, মাথা ঠিকমতো তুলে ধরতে না পারে,
শরীরের মাংসপেশি দুর্বল হয়, দেখা যায় পায়ের মাংসপেশি প্রথমেই দুর্বল হয় আর তারপর ধীরে ধীরে এই দুর্বলতা উপরের দিকে উঠতে থাকে। দিন দিন শিশু রোগা হতে থাকে ও একসময় ডুশেন মাস্কুলার ডিস্ট্রফির সমস্ত রকম লক্ষণ দেখতে পাওয়া যায়। এই অবস্থায় অ্যাব্রোটেনাম 30 বা 200 প্রতি মাত্রায় 1-2 ফোঁটা সামান্য জলের সঙ্গে মিশিয়ে শিশুকে সারাদিনে 2 বা 3 বার খাওয়ানো যেতে পারে। এরপর যে ওষুধের কথা বলবো সেটি হলো আর্নিকা মন্টেনা। যদি কোনো কারণে কোনো শিশুর শরীরের কোনো অংশে আঘাত লাগে আর তারপর থেকেই যদি ডুশেন মাস্কুলার ডিস্ট্রফির বিভিন্ন রকম লক্ষণ দেখা দেয়, যদি সমস্ত জয়েন্ট খুব শক্ত হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে আর্নিকা মন্টেনা 30 বা 200 প্রতি মাত্রায় 1 বা 2 ফোঁটা সামান্য জলের সঙ্গে মিশিয়ে সারাদিনে 2 বা 3 বার শিশুকে দেওয়া যেতে পারে। এরপর যে ওষুধের কথা বলবো সেটি হলো ক্যালকেরিয়া ফস। জন্মের পর থেকেই যদি শিশু বিকাশের যে লক্ষণগুলো সেগুলো খুব ধীর গতিতে এগোয়, শিশু খুব দুর্বল প্রকৃতির হয়, তার মাংসপেশি যদি দৃঢ় না হয়, সময় মতো হাঁটাচলা করতে না পারে, মাংসপেশি ও হাড়ের পুষ্টি যদি ঠিকমতো না হয়, তাহলে সেক্ষেত্রে ক্যালকেরিয়া ফস 30 বা 200 প্রতি মাত্রায় 1 বা 2 ফোঁটা সামান্য জলের সঙ্গে মিশিয়ে সারাদিনে 2 বা 3 বার শিশুকে খাওয়ানো যেতে পারে। এরপর যে ওষুধের কথা বলবো সেটি হলো কস্টিকাম। কস্টিকাম যে কোনো মানুষের মাংসপেশি দুর্বল হয়ে পড়লে বা মাংসপেশির প্যারালাইসিস হলে তার জন্য খুবই উপকারী। এক্ষেত্রেও শিশুদের মাংসপেশি খুব দুর্বল হয়ে পড়ে, শিশু দিনে দিনে রোগা হতে থাকে, হাঁটা চলার ক্ষমতা থাকে না, শারীরিক বৃদ্ধি ও মানসিক বিকাশ ঠিকমতো হয় না, তবে সেক্ষেত্রে কস্টিকাম 30 বা 200 প্রতি মাত্রায় 1 বা 2 ফোঁটা সামান্য জলের সঙ্গে মিশিয়ে শিশুকে সারাদিনে 2 বা 3 বার খাওয়ানো যেতে পারে। এই সমস্ত ওষুধের মধ্যে থেকে যে কোনো একটা সিলেক্ট করতে হবে আর সেই ওষুধটাই খাওয়াতে হবে। তবে সবচেয়ে ভালো হয় একজন অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসকের তত্ত্বাবধানে থেকে তার নির্দেশ মতো ওষুধ খাওয়া। এই সমস্ত ওষুধ খাওয়ার সঙ্গে সঙ্গে কিছু কিছু স্বাস্থ্যবিধি মেনে চলা দরকার। যেমন শিশুকে প্রোটিনযুক্ত ও খুব পুষ্টিকর খাবার খাওয়াতে হবে, শিশুর বয়স অনুযায়ী পর্যাপ্ত পরিমাণে জল পান করাতে হবে, শিশুকে পর্যাপ্ত পরিমাণে ফাইবারযুক্ত খাবার, ফল ইত্যাদি খাওয়াতে হবে ও একজন ফিজিওথেরাপিস্টের পরামর্শ অনুযায়ী বিভিন্ন ধরনের ফিজিক্যাল এক্সারসাইজ করাতে হবে। প্রতিদিন সামান্য মাসাজ করতে হবে। এই সব করলে আর ওষুধপত্র খেলে খুব অল্প দিনের মধ্যেই শিশু আবার মাংসপেশির শক্তি ফিরে পাবে আর ডুশেন মাস্কুলার ডিস্ট্রফির মতো ভয়াবহ ও জেনেটিক রোগের হাত থেকে ধীরে ধীরে মুক্তি পাবে। আশা করি আমার এই ভিডিও সামান্য হলেও আপনাদের উপকারে আসবে। আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব এই আশা নিয়েই আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ, নমস্কার।